কিছু হঠাৎ খেতে ইচ্ছা করলে সাথে সাথে দৌড়ায় খেতে যাওয়ার অভ্যাসটা কিন্তু আমার এখনও যায় নাই। তাই তো সেদিন রাত 11টার দিকে খিলগাঁও থেকে সেই বংশালে চলে গেছিলাম ফেমাস দিলবাহার বাদাম শেক আর হালিম খেতে। ভাবতেছেন দিনের এত সময় রেখে রাত 11টাই কেন? আসলে ফেমাস দিলবাহার বাদাম শেকটা সেল করা স্টার্টই করে 10:30 থেকে। তো আমরা সেই মোতাবেক চলে গেলাম এই তো বংশালে। আর এই ফেমাস দিলবাহার বাদাম শেকটা খাওয়ানো শিখেছে আমার বাবাই। বাবা যখন এই বংশাল থানায় ছিল তখন হচ্ছে প্রায় রাতে ডিউটি শেষ করে আসার সময় এই যে এই বাদাম শেকটা আমার জন্য নিয়ে আসতো, ফ্যামিলি সবার জন্যই আনতো। আর এই বাদাম শেকটা না সাথে সাথে খাওয়ার একটা মজা আছে, যেটা বাসায় নিতে নিতে একটু মেল্ট আউট হয়ে গেলে ভালো লাগতো না। তো বাবার সাথে প্রায়ই আসতাম আমরা এখানে, যত রাতি হোক বাবার সাথে থাকলে কোনো ভয় লাগতো না। আর তো ফেমাস বাদাম শেকটা এতটাই পপুলার যে অনেক অনেক লোক এখানে এসে ভিড় করে ফেমাস বাদাম শেকটা খাওয়ার জন্য। তার কারণে হচ্ছে ওরা টোকেনের ব্যবস্থা করছে অ্যান্ড এখানে লাইন ধরে সিরিয়াল ওয়াইজ সবাইকে দিলবাহারটা ওরা সার্ভ করে। আমি এই দিলবাহারটা ফার্স্ট খাইছি আজ থেকে 5 বছর আগে, যখন বাবার পোস্টিং হয়েছিল এই থানায়। তো হচ্ছে ফার্স্ট টাইম খেয়ে আমার এত বেশি ভালো লাগছিল, তো আমার প্রায় অভ্যাসে মানে নেশায় পরিণত হয়েছিল এই দিলবাহারটা। তো বাবা প্রায়ই এনে খাওয়াইতো, বাট বাবা ট্রান্সফার হয়ে যাওয়ার কারণে আর আসাই হয় নাই, মানে লাস্ট 6 মাসে। তো হচ্ছে দেশের পরিস্থিতিও এত বাজে ছিল যে ছিনতাই, মানে অনেক অনেক ছিনতাই হচ্ছিল। তো আমরা ভয়ে আর কি বেরই হতাম না রাতের বেলা। বাট এখন দেশের অবস্থা একটু স্থিতিশীল হওয়াতে সেই দিন বের হয়ে পড়ছিলাম। তো এভাবে আমরা লাইন ধরছিলাম অ্যান্ড আমাদের টোকেন ছিল, আমাদের সিরিয়ালই ছিল 156 অ্যান্ড সাকিবেরটা ছিল 155 সামথিং। তো দেখতে দেখতে আমরা হচ্ছে বাদাম শেকটা পেয়ে গেলাম অ্যান্ড এখানে কিন্তু অনেক রকম বাদাম, তারপর হচ্ছে কর্নফ্লেক্স আর স্যাফরন দিয়ে সার্ভ করছে ওরা। অ্যান্ড পুরাটা মানে দিলবাহার বাদাম শেকটা খেতে ঠিক আগের মতোই টেস্টি, এত 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 বেশি টেস্টি। আশা করি আপনারা আমার এক্সপ্রেশন দেখেই বুঝতে পারতেছেন। আর এই গরমের মধ্যে এই দিলবাহার বাদাম শেকটা খেতে যে কী পরিমাণ ভালো লাগতেছিল আর রিল্যাক্সিং লাগতেছিল। আর দেখেন ও বাদাম শেক খেতে খেতেই আবার হচ্ছে আইসক্রিম নিয়ে এসে খাওয়া শুরু করছে, মানে এত বেশি আইসক্রিম খায়। তো যাই হোক, ওর আইসক্রিম খেলেও ঠান্ডা লাগে না, একদিক দিয়ে পজিটিভ সাইড আছে। আর আমার তো একটু আইসক্রিম খেলেই ঠান্ডা লেগে যায়, দিলবাহার খেয়েও ভয়েই ছিলাম। যাই হোক, পুরান ঢাকার ফেমাস হালিম খাইছিলাম অ্যান্ড হালিমের মধ্যে বিফটা এত বেশি ওভারলোডেড করে দেয়া ছিল যেটা একদম বলার বাইরে। আমি তো বিফ লাভার, সেই জন্য আমার কাছে অনেক বেশি ভালো লাগছে হালিমটা। যাই হোক, এই তো আমরা দেখতে দেখতে দেন পুরান ঢাকা থেকে খিলগাঁওতে চলে আসলাম। অ্যান্ড জ্যাম না থাকলে তো বেশি টাইমই লাগে না খিলগাঁওতে আসলে, বাট দিনের বেলা যত সময় লাগে এই এক জ্যামের কারণেই। যাই হোক, তো দেখতে দেখতে আমরা হচ্ছে বাসায় চলে আসলাম অ্যান্ড বাসায় আসার পর হচ্ছে আবার আইসক্রিম নেই। কি আর করবো, গরমের ভিতরে ঠান্ডার উপরেই থাকা হয়।